জন্মদিন তোমার। হ্যাঁ, আজ অনিলার জন্মদিন। আজ 28শে জুলাই। আজকে কত শ্রাবণ? আজকে হচ্ছে 13ই শ্রাবণ। আজ অনিলার জন্মদিন। এখন বাজে বেলা 3টার থেকে একটু মনে হয় বেশি বাজে। তো এখন আমি যাচ্ছি অনিলার জন্মদিনের যে আমাকে দাওয়াত দিয়েছে সেখানে, মালিবাগ চৌধুরীপাড়া। তাহলে অনিলা, তৈরি থেকো। আজ আমি তোমার জন্মদিনের অর্ধেক কেক একাই খেয়ে ফেলবো। অনিলার জন্মদিন উপলক্ষে সেদিন বাসা থেকে 3:30টায় বের হইলাম। তো আমি নাবিস্কো পর্যন্ত পায়ে হেঁটে যাব। তো এই যে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে হেঁটে তারপরে এইখানে এই যে নাবিস্কোতে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে তারপর এই পাশ থেকে একটা রিক্সা নিলাম। তারপর রিক্সাতে করে এই মধুবাগ হাতিরঝিল পর্যন্ত আসলাম। এই পর্যন্ত কি যে অবস্থা, এত গরম আর কি জ্যাম। বাসা থেকে আমি যথেষ্ট আগেই বের হয়েছিলাম, কিন্তু মাঝখানে একটু দোকানে গেছিলাম। কারণ হচ্ছে শুধুমাত্র তো মনোপলি নিয়ে গেলে হয় না, আরো কিছু আর কি গিফট নিয়ে যেতে হবে। তো এই জন্য একটা দোকানে গেছিলাম। তো যেহেতু বাচ্চা পোলা পান চিপস টিপস চকলেট এইসব পছন্দ করে, তো এই জন্য একটা পিঙ্গেলস আর একটা কিটক্যাট কিনলাম ওর জন্য। তো সেইগুলা নিয়ে আসতে একটু দেরি হলো, যেহেতু দোকানটা ছিল অপোজিট সাইডে। তো ওইখান থেকে আবার হেঁটে তারপর আসতে হলো, তো এই জন্য একটু দেরি হয়েছে। তো কিন্তু সেটা কোনো একটা সমস্যা না, কারণ হাতে অনেক সময় আছে। অনুষ্ঠান তো সন্ধ্যাবেলা, আর এখন 4টাই বাজে নাই, প্রায় মনে হয় কত 3:50 বা এরকম বাজে। আজকে দিনটা প্রচন্ড গরম। আমি এইটুকু আসতে আসতে একদম ঘেমে একদম চুপচুপায় গেছি, কিন্তু এমনিতে গরম হইলেও পরিবেশটা আর কি সুন্দর আছে। একদম রৌদ্র উজ্জ্বল ঝলমলে একটা দিন। এই জন্য আর কি রাস্তায় আর কি ভিডিও করতেছিলাম। এত সুন্দর সবকিছু, এত ব্রাইট উজ্জ্বল দেখা যাইতেছিল। তো এই যে এখন আমি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে রিক্সাতে করে আসতেছি। রহিম মেটাল মসজিদের পাশ দিয়ে যেতেছি। সামনে হইতেছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস, বিশাল বড় ক্যাম্পাস। এখানে আগে কি একটা 2 তলার ছোট্ট একটা বিল্ডিং ছিল, সেটা ভেঙে এই গত কয়েক বছরের মধ্যে এত সুন্দর সুবিশাল একটা ক্যাম্পাস বানানো হয়েছে। ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর। আমাদের ইস্ট ওয়েস্টের ক্যাম্পাসটা কিরকম জানি এখন পুরাতন হয়ে গেছে, আর ভাল লাগে না। পুরাটা একটা লাল দালান, কোনো ডিজাইন নাই, শুধু লাল ইট পাথরের একটা বিল্ডিং। আর তার থেকে একটু সামনে এগোতেই এই তো সব থেকে সুন্দর দুইটা বিল্ডিং। একটা হচ্ছে টুইন টাওয়ার শান্তা হোল্ডিংস এর, আর হচ্ছে তার পাশে যেটা আইকন টাওয়ার, হচ্ছে 48 নাকি কত তলা জানি, সব থেকে উঁচু বিল্ডিং। আমি এখান থেকে তো রেগুলারই আপ ডাউন করি। তো এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখান থেকে যাইতে। আরে এই এই চৌরাস্তার মধ্যে পড়লাম একটা জ্যামে। আজকে অনিলার হচ্ছে 14তম জন্মদিন। তো অনিলার যখন আর কি প্রথম জন্মদিনটা পালন করা হয়েছিল 2011-তে, তখন আমি ওর জন্মদিনে আর কি গেছিলাম সেই বছর। এরপর আর মাঝখানে এতগুলা বছর আর জন্মদিন কোনো ঘটা করে পালনও করা হয় নাই, আর যাওয়া হয় নাই। তো আজকে 13 বছর পর আবার অনিলার জন্মদিনে যাচ্ছি। এই জায়গাটা, এই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা শিল্পাঞ্চল, এই জায়গাটা আমার একদম ঘোরাঘুরির জন্য কমন একটা জায়গা। আমি হাঁটতে বের হইলেই বিকেল বেলা যদি হাতিরঝিলের এইদিকে হাঁটতে আসি তাহলে এদিক দিয়ে ঘোরাঘুরি হয়। আর নয়তো যদি উত্তর দিকে যাই তাহলে হচ্ছে মহাখালী এসকেস টাওয়ারের এইদিকে ডিম মুড়ি খাইতে। আর নয়তো দক্ষিণ দিকে গেলে হইতেছে কাউরান বাজার, আর পশ্চিম দিকে গেলে জিয়া উদ্যান। তো ঘুরে ফিরে এই 4 দিকেই এক এক দিন এক এক দিকে হাঁটতে যাই বিকেল বেলাতে। তো এই দিক দিয়ে আমার রেগুলার হাঁটা পড়ে। বলতে গেলে এটা আমার একটা কমন প্লেস, জাতীয় প্লেস হাঁটাহাঁটির জন্য। আর আজকে প্রায় 1 মাস পুরো হবে না, 4 সপ্তাহ মেবি, 4 সপ্তাহ পরে ওদের সাথে অনিলা ঈশা ওদের সাথে দেখা হবে। লাস্ট দেখা হয়েছিল গত মাসে, এই তুফান দেখতে গেছিলাম আমরা সবাই মিলে মধুমিতাতে। সেই দিন ছিল প্রচুর বৃষ্টি, আর আজকে প্রচন্ড গরম। তো 1 মাস পর ওদের সাথে আবার দেখা হবে জন্মদিন পার্টিতে। আশা করি অনেক মজা হবে, অনেক ফুর্তি হবে, অনেক খাওয়া দাওয়াও হবে। তো আমি অলমোস্ট চলে এসেছি মধুবাগ হাতিরঝিলে। তো আর একটু বাকি আছে। তো এখানে হচ্ছে রানার, আর রানারের অপোজিটে আছে রেডেক্স এর আর কি গোডাউন। একবার হাতিরঝিল থেকে আসার সময় এমন বৃষ্টির কবলে পড়ছিলাম, পরে রেডেক্স এর গোডাউনে আশ্রয় নিয়েছিলাম 1 ঘন্টার জন্য। পরে রেডেক্স থেকে যখন বের হবো, সিকিউরিটি গার্ড আমাকে ধরে একদম পকেট মকেট ব্যাগ ট্যাগ সবকিছু আর কি তল্লাশি করছে। তো ব্যাপারটা অপমানজনক ছিল। এই তো চলে এসেছি। এখন এখানে থেকে নেমে
কত দূর হেঁটে ব্রিজের ওই পারে গিয়ে তারপর আরেকটা রিক্সা নেব একদম আবুল হোটেল পর্যন্ত। এই তো প্রথম ধাপ সম্পন্ন। আমি রিক্সায় করে নাবিস্কো থেকে হাতির ঝিল চলে এসেছি, হাতির ঝিলের মধুবাগ। এখন এই হাতির ঝিল এটা পায়ে হেঁটে একটু পার হব, ওই পার থেকে আরেকটা রিক্সা নিয়ে একদম ডাইরেক্ট কাঞ্চি করে ওদের বাসার সামনে পৌঁছে যাব। বাহ, মাশাআল্লাহ, প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমাদের এই হাতির বিল। তাই তো আমি বারে বারে ফিরে আসি। কিন্তু হাতির ঝিলের এই মধুবাগ ব্রিজটা এইদিকে আমি ইডাব্লিউ তে যখন পড়তাম, ইডাব্লিউ এর ছাত্র অবস্থায় এদিকে খুব একটা আসতাম না, কারণ এদিক দিয়ে আর কি দূরত্ব বেশি দূর হয়ে যেত যাওয়া। নর্মালি আর কি হাতির ঝিল চক্রাকার বাস সার্ভিসে করে, ওই বাসে করে যখন যেতাম তখন এই বাসটা এদিক দিয়ে ঘুরে যেত, তখনই শুধুমাত্র আর কি আসা পড়তো। এছাড়া এদিকে আর কি খুব একটা আসতাম না। বাহ, আজকের ওয়েদারটা পুরাই ওপি রে পাশা, পুরাই ওপি। তাই কয়টা সেলফি নেই। এই রিসেন্টলি লাস্ট 2-3 বছরে আর কি এদিক দিয়ে যাতায়াতের পরিমাণ বেড়ে গেছে, কারণ এইখানে আগে এই রানারের এই পাশে দোকানপাট ছিল, সেই দোকানপাট গুলা ভেঙে তারপর এখানে রাস্তা করার পরে তো আমার জন্য এখন এই দিক দিয়ে মালিবাগ যাওয়াটা ইজি হয়ে গেছে, বিধায় আর কি এই দিক দিয়ে আর কি আমার যাতায়াত বেড়ে গেছে। কি রোদ রে, প্রচুর রোদ, গরম। ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটু দূরে একটা মারাত্মক দৃশ্য চোখে পড়লো। একদল পিচ্চি এই গরমের মধ্যে হাতির ঝিলের পানিতে গোসল করতেছে। দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। কি দেখে এরা? যাবেন আবুল হোটেল? দাদা তারপর আবার রিক্সা থেকে নেমে এইটুক রাস্তা পায়ে হেঁটে তারপর এই তো এইখান থেকে এই পাশ থেকে আবার আরেকটা রিক্সা নিলাম আবুল হোটেল পর্যন্ত। তারপর এই রাস্তা দিয়ে এই তো এইখানে এসে নামলাম, রিক্সা থেকে নামলাম, তারপর বাকিটা পথ পায়ে হেঁটে গেলাম। এই তো আমি যাচ্ছি আমার গন্তব্যে, আর অল্প কিছু পথ বাকি আছে। তো আমি অনিলার জন্মদিনে নিলাম একটা মনোপলি, ধনী হবার মজার খেলা। এই খেলাটা এর আগে হয়তো কখনো খেলে নাই, জানি না এই খেলাটা খেলেও কিরকম মজা পাবে বা পছন্দ করবে কি করবে না সেটাও জানি না। আর নিচ্ছি হচ্ছে ওর জন্য একটা চিপস আর একটা কিটক্যাট, খুবই সামান্য কিছু আর কি উপহার, খুব বেশি একটা দামিও না, কিন্তু ওর ভালো লাগবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। অন্য মানুষজন হয়তো বলতে পারে কি সামান্য গিফট দিচ্ছে, কোনো ভালো দামি গিফট দিল না, তাতে যায় আসে না। এখন গিফটটা অনিলার পছন্দ হলেই হলো। আর আমার ইচ্ছা রিসেন্টলি মনোপলি হঠাৎ করে এত খেলতে ইচ্ছা হলো, কিন্তু আমি তো একা মানুষ, একা কি কাদের সাথে খেলবো। তো এই জন্য যেহেতু একটা উপলক্ষ আসলো, এই জন্য আর কি অনিলার জন্য সেই জন্য মনোপলিটা কেনা, যে আজকে আমরা ওর জন্মদিনের দিন, তো বাসায় মানুষ থাকবে, বাচ্চা কাচ্চা সবাই মিলে একদম মজা করে মনোপলিটা খেলবো। সেই আবার আগের দিনে ফিরে যাব, পিচ্চিকালে যেরকম মনোপলি খেলতাম ইচ্ছা রকম ঘন্টার পর ঘন্টা। তো মেনলি সেইটা মনে করেই অনিলার জন্য আর কি মনোপলিটা নেওয়া। তো এই তো চলে এসেছি। এখন রিক্সা থেকে নেমে বাকি সামান্য কিছু দূর পথ আমাকে পায়ে হেঁটে যেতে হবে, রাস্তার ওই পারে যেতে হবে। এই তো আমি চলে এসেছি আমার গন্তব্যে। এখন শুধু এই রাস্তাটা পার হইতে হবে, এই রাস্তা পার হইলেই পৌঁছে যাব আমি আমার গন্তব্যে। ও ইয়েস।